জানেন কি, এই পৃথিবীতে এমন একটি আশ্চর্য দেশ আছে যেখানে নেই কোনো মশা। আরও একটি মজার ব্যাপার হলো, এখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা দ্বিগুণ। দেশটিতে আবার 97.6% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এখানেই শেষ নয়, দেশটির অধিবাসীরা নানা দৈত্য, দানব ও পরীর অস্তিত্বের ওপর বিশ্বাস করে। আর এ দেশের নারীরা দুনিয়ার সব থেকে সুখী, সুন্দর ও তাদের রূপের সঙ্গে মিশে আছে রসালো ভাব। এমনকি নিরাপদ, শান্তপ্রিয়, দুর্নীতিমুক্ত এবং পরিচ্ছন্ন দেশ হিসাবে সারা বিশ্বে বেশ পরিচিত এই দেশ। এখানে মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং 2 ঘন্টার পর আবার সূর্য উদয় হয়। আর এই শীতের ঠান্ডায় গান, বাজনা, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত এদেশের নারীরা। দেশটিতে গভীর রাত হলেই রাস্তায় লোকে লোকারণ হয়ে ওঠে আর মজা লুটে। অদ্ভুত দেশের আজকের পর্বে আইসল্যান্ড সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে শুয়ে শুয়ে মজা লুটবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইউরোপ মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড। আইসল্যান্ডের জনগণ খুবই শান্তপ্রিয় এবং মানবিক মানসিকতা সম্পন্ন। পৃথিবীর মধ্যে এ দেশ অপরাধীর সংখ্যা সবথেকে কম। উত্তর আটলান্টিক সাগর এবং গ্রিনল্যান্ড সাগরের মাঝে এই আইসল্যান্ডের অবস্থান। আইসল্যান্ডের রাজধানী হল রেইকিয়াভিক। 1786 সালে জন্ম এই শহরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটির আয়তন মাত্র 39,000 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 4 লক্ষ, যার অর্ধেক বেশি রাজধানীতে বসবাস করে। আইসল্যান্ডের প্রায় 97.6% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আইসল্যান্ডবাসী আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। এমনকি শীতের সময়ও তারা আইসক্রিম খেয়ে থাকে। সেক্ষেত্রে তাপমাত্রা যাই হোক না কেন, আইসল্যান্ড দেশটি এতটাই পরিষ্কার যে সেখানে কোনো মশা নেই। কেবল মশা নয়, মানুষের সমস্যা সৃষ্টিকারী এমন পোকামাকড় এর সংখ্যা খুবই কম। দেশটির প্রধান ভাষা হচ্ছে আইসল্যান্ডিক। এছাড়া দেশটিতে ভূমিকম্প বেশ সাধারণ ব্যাপার। হ্যাঁ, আইসল্যান্ডের মুসলিম আছে, তবে তারা সংখ্যালঘু এবং সাধারণ খুবই কম। সরকারি হিসাব অনুযায়ী সেখানে 1300 থেকে বা 0.4%, যদিও কিছু অনুমান এর সংখ্যা প্রায় 10,000 পর্যন্ত ধরা যায়, যার বেশিরভাগই অধিবাসী। সেখানে রোজার সময় হচ্ছে 21 ঘন্টা। দেশটির দ্বীপের চারিপাশে সমুদ্রের বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। মাছ শিকার এখানকার লোকেদের আদি এবং প্রধান পেশা। আর এদেশে মানুষের থেকে ভেড়ার সংখ্যা দ্বিগুণ। আইসল্যান্ড পৃথিবীর তৃতীয় সুখী দেশ, আর এদেশে প্রায় 66% নারী উচ্চশিক্ষায় শিক্ষিত। আইসল্যান্ডের উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি। এছাড়াও দেশটিতে 80% নারী বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত। দেশটিতে গড়ে প্রতি 4 বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নুপাত হয়। আইসল্যান্ড একটি রুক্ষ দেশ, যেখানে গাছের পরিমাণ খুবই কম, কোনো বন নেই। দেশটিতে 15% এলাকা বরফ দিয়ে আচ্ছাদিত। আইসল্যান্ডের সব বয়সের নারীরা নিজেদের ইচ্ছেমতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। এদেশের নারীরা হয় সেরা রূপবতী। তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া, আর এদেশের নারীদের রূপের সঙ্গে মিশে আছে রসালো ভাব। এদেশটা এতটাই উন্নত যে এদেশে কোনো ধরনের বিক্ষোভ কিংবা বেকারত্ব দেখা যায় না। শক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, পর্যটন এবং মাৎস্যক্ষেত্রের দক্ষ পেশাদার চাহিদা বেশি এখানে। বেতন বেশি হলেও আইসল্যান্ডের জীবনযাত্রার খরচও বেশি, যেমন ভাড়া, পাবলিক ট্রান্সপোর্টের জন্য যথেষ্ট খরচ হয়। আইসল্যান্ডের সপ্তাহে মাত্র 4 দিন কাজ করার সুযোগ থাকে। আইসল্যান্ডে রাত গভীর হলে রাস্তায় লোকে লোকারণ হয়ে ওঠে। বিভিন্ন ধরনের আমেজ থাকে, তবে শীতকালে তা আরও ঘুরে দেখার মতো, কারণ নাচানাচি থেকে শুরু করে নানা ধরনের বিনোদনের সুযোগ রয়েছে এখানে। 900 খ্রিস্টাব্দে মানুষত্ব বসতি স্থাপনের আগে এই দ্বীপটিতে মাত্র 30 থেকে 40% বৃক্ষ আচ্ছাদিত ছিল। দেশটির অধিবাসীদের মধ্যে ধনী গরিবের মতো কোনো ভেদাভেদ নেই। সেখানে 97% নাগরিক নিজেদের মধ্যবিত্ত হলেও আখ্যায়িত করে। তুলনামূলকভাবে কম আয়কর, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা ইত্যাদি এখানে রয়েছে। আইসল্যান্ড এর কৃষি ও খনিজ সম্পদ অনেক কম। সেখানে ভূমিকম্প খুবই একটি সাধারণ ব্যাপার। নাম শুনে মনে হয় আইসল্যান্ড বরফে ঘেরা শীতের একটি দেশ, কিন্তু বাস্তবে ততটা ঠান্ডা নয়, বরং মাঝে মাঝে তাপমাত্রা বজায় থাকে সেখানে। এই দেশটিতে উৎপাদিত মোট বিদ্যুতের 73% জলবিদ্যুৎ। এছাড়াও দেশটিতে প্রায় 10 ভাগ মানুষের জীবনকালে একবারের জন্য হলেও বই লিখে। বলা যায় আইসল্যান্ডবাসীরা কোকা কোলা প্রেমিক। সেখানে বেড়াতে এলে আপনাকে হয়ে যেতে হবে অ্যাডভেঞ্চার প্রেমী। প্রাকৃতিক দৃশ্যর পাশাপাশি আইসল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি
পর্যটকদের আকৃষ্ট করে। আইসল্যান্ডে অনেক সুন্দর গ্রাম আছে যা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমবাহ, আগ্নেয়গিরি, সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আইসল্যান্ডে অনেক অদ্ভুত ও আকর্ষণীয় উৎসব আছে, যেখানে মধ্যরাতে ভোজ, যেখানে হাঙর ও ভেড়ার মতো ঐতিহাসিক বাড়িতে খাবার খাওয়া হয়, যেখানে মধ্যরাতে সূর্যের আলো ও শীতে ঠান্ডা গান বাজনা হয়। প্রাকৃতিক আদি রূপ ও শক্তিশালী এবং প্রাকৃতিক কাঠামো সম্পর্কে ধারণা পেতে হলে আইসল্যান্ডের মতো দেশে যেতেই হবে। বিশেষ করে এক ট্যুরে দেশের সেরা প্রাকৃতিক আকর্ষণগুলি দেখার সুযোগ পাওয়া যায়। দেশটিতে খুবই নিরাপদ, উন্নত জীবনযাত্রা মানসম্পন্ন, যেখানে প্রচুর খোলা প্রাকৃতিক পরিষ্কার জল পাওয়া যায়। যদিও আবহাওয়ার খামখেয়ালি ও খরচ একটু বেশি হতে পারে, তবে এখানকার মানুষজনও শান্তপ্রিয় ও পরিবেশ বান্ধব। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।